সত্যিকার অর্থে ওনার বিজনেস শুরু করার জন্য কোনোই মূলধন ছিল না। ওনার মূলধন ছিল উনি 12টা শাড়ি ক্রেডিটে নিয়েছিলেন একজন তাঁতির কাছ থেকে, সেগুলো বিক্রি করতে পারলে টাকা দিবেন এরকম একটা শর্তে ওনার কাছ থেকে নিয়েছিলেন। সেই জাকিয়ার প্রায় 80% সেল আমাদের প্ল্যাটফর্মে হয় এবং বর্তমানে তার মূলধন প্রায় 12 লক্ষ টাকা, মাসে প্রায় 1.5 লক্ষ টাকা সেল করেন। জাকিয়া মুন খুলনা থেকে এসেছেন। জাকিয়ার যে গল্পটা সেটা আরও ইন্সপায়ারিং আমার কাছে মনে হচ্ছে। আমি শুনলাম তিনি কখনো প্রোফাইল পিকচারে নিজের ছবি ব্যবহার করতেন না। এই প্ল্যাটফর্ম ওনাকে সাহস দিয়েছে নিজের প্রোফাইল পিকচার নিজের ফেসবুকে ইউজ করার জন্য। এটা একটা দারুণ ঘটনা আমি মনে করি। এবং একই সঙ্গে উনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে ওনার বিজনেস শুরু করার জন্য কোনোই মূলধন ছিল না। ওনার মূলধন ছিল উনি 12টা শাড়ি ক্রেডিটে নিয়েছিলেন একজন তাঁতির কাছ থেকে, সেগুলো বিক্রি করতে পারলে টাকা দিবেন এরকম একটা শর্তে ওনার কাছ থেকে নিয়েছিলেন। সেই জাকিয়ার প্রায় 80% সেল আমাদের প্ল্যাটফর্মে হয় এবং বর্তমানে তার মূলধন প্রায় 12 লক্ষ টাকা, মাসে প্রায় 1.5 লক্ষ টাকা সেল করেন। এই যে চমকগুলো কিভাবে ঘটলো আমরা সেই গল্পগুলো দুজনের মুখ থেকেই শুনবো। চলুন আমরা তাদের সাথে কথা বলি। জাকিয়া মুন, আপনাকে স্বাগত। আমি প্রথমে আপনার একটু আইডিতে আসতে চাই, মানে কেন আপনার মনে হলো যে এটা একটা নিরাপদ জায়গা? কখন মনে হলো, কিভাবে মনে হলো যে নিজের ছবি দেওয়ার সাহস করেন নাই কখনো ফেসবুকে? এটা কি আপনার পারিবারিক ব্যাপার ছিল, না আপনার নিজস্ব সিদ্ধান্ত ছিল, না সোশ্যাল মিডিয়াতে আমরা এখনও ওইভাবে বোধহয় অন্যকে সম্মান করা শিখে উঠি নাই, সেই কারণে আপনি ছবি দিতেন না? ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা জানাই আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে স্যার আমার হাজব্যান্ড হচ্ছে পুলিশ অফিসার এবং আমার ফ্রেন্ড সার্কেলও অনেক বড় বড় পর্যায়ে আছে। তা আমার যখন আমি অনলাইনে টুকটাক পোস্ট করতাম, আমার মানে নিজের কাছ থেকে একটু সংকোচ বোধ হইতো যে আমি আমার প্রোফাইল পিকটা ইউজ করবো, কে কোথা থেকে দেখবে যে আমি অনলাইনে কাজ করতেছি, এটা থেকেই দেওয়া হয় নাই। তারপর যখন আপনার গ্রুপে আমি ওইভাবে ঘোরাঘুরি করতে করতে একদিন একটা পোস্ট দেখলাম যে নিজের পরিচয়টা বুক ফুলিয়ে দিব। ওই পোস্টটা দেখে যখনই আমি পোস্টটা দেখি তারপর পরে আমি আমার প্রোফাইল পিকটা ইউজ করা শুরু করি এবং আপনাকে ফলো করা শুরু করি। ফলো করতে করতে দেখি যে মানে নিজের জন্য কিছুটা সময় দেয়। আমরা আসলে মেয়েরা যারা বিয়ে হয়ে যায়, সংসার করে যখন বাচ্চা হয়ে যায়, যাই কিছু করি না কেন অতটা কিন্তু মূল্যায়ন করি না। বিজনেস করি বা চাকরি করি, সংসারটাকেই বেশি প্রাধান্য দিই। তার আগ পর্যন্ত বিজনেস চলতেছিল আমার, মানে যে গতানুগতিক ধারায়। তা ওই সেশনগুলো থেকে যে নিজের জন্য একটু সময় বের করা বা নিজের পরিচয়ে পরিচিতি হয়, এটা আমার লক্ষ্য ছিল যে নিজের পরিচয়ে আমি পরিচিতি হব, আমাকে 5 জন চিনবে, সেই লক্ষ্য নিয়ে কাজটা শুরু করি। কিন্তু গতানুগতিক ধারায় চলতেছিল। যে আপনার এই পোস্টগুলো দেখার পরে স্যার আমার মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসে যে নিজের জন্য কিছুটা সময় ব্যয় করা উচিত। আজকে যে সময়টা চলে যাবে কালকে সেই সময়টা আমরা ফিরে পাবো না। অ্যাবসলিউটলি। এবং ওইভাবেই আমরা জাকিয়া মুনকে খুঁজে পাই এবং আমরা যে দেখতে পাচ্ছি যে উনি অনেক ভালো করেছেন এবং আপনি যে অলরেডি নিজের একটা পরিচয় তৈরি করে ফেলেছেন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আপনার কাছ থেকে যেটা জানতে চাই, আপনি তো বললেন আপনার নিজস্ব পরিচয় দিতে সাহায্য করেছে, আপনার সাহসী করেছে। বিজনেসে নিজের বলার মতো গল্প আপনাকে কতটা হেল্প করেছে? স্যার আমার অনলাইন বিজনেস কিন্তু শুধুমাত্রই নিজের গল্প একটা প্ল্যাটফর্ম থেকেই, কারণ আমাদের এখানে দেশের বাইরেই অনেক মেম্বার আছে। আর আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে যে করোনার পরে যে অনলাইন যে মিট আপগুলোতে আমরা অংশগ্রহণ করছি স্যার। আর সত্যিকার কথা কি যে দেখা যায় কি মানে ইউরোপের টাইমের সঙ্গে আমাদের টাইম মেলে না, তারপরে এখানে আমরা মেয়েরা এতটা নিরাপদে কাজ করি যে আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না ওই রাতের বেলাও সেই অনলাইন মিট আপগুলোতে অংশগ্রহণ করতে। এভাবে নিজের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মানে এই সেলটা আমার মানে শুরু হয়ে গেছে। এবং আমি যেটা আপনাকে বলছি যে 80% বা আমার এখন যেটা যে হারে শুরু হয়েছে স্যার, গত সপ্তাহেও আমার যে পরিমাণ সেল, আমি বলতে পারি যে সামনে 2 মাস বা 3 মাস পর হয়তো আমার সেল 5 লক্ষ টাকাও মানে ছাড়িয়ে যাবে মাসে। অসাধারণ, অসাধারণ। সেলে তো ভালো হচ্ছে, আর অন্য কোন দিকগুলো নিজের বলার মতো গল্প আপনাকে নিজেকে তৈরি করতে বা এত সাহসী করতে সাহায্য করেছে? স্যার সাহসী করতে সাহায্য করেছে কারণ আপনার পোস্টগুলো তো ছিলই, প্রতিটা পোস্ট মানে প্রতিদিন আমি যেন নতুন করে অনুপ্রাণিত হই। সপ্তম ব্যাচ থেকে এই পর্যন্ত আমি তখন তো শিখছি, এখনও শিখে যাচ্ছি। আর এখানে একটা জিনিস আছে কি, ছোট থেকে বড় মানে আমার এইটা দেখতে খুব ভালো লাগে যে যে ছেলেটার কলেজ মানে পড়তেছে, যার বাইরে সময় কাটানোর কথা, সেও কিন্তু গ্রুপে সময় দিচ্ছে, সে আমাদের মেসেঞ্জার গ্রুপে সময় দিচ্ছে। আমরা মানে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাচ্ছি, মানে সবাই সবাইকে উপকার করার জন্য যেন প্রস্তুত স্যার। এবং মেয়েদের জন্য আমি যখন সপ্তম ব্যাচে জয়েন করি তখন কিন্তু মেয়েদের সংখ্যা অনেক কম ছিল, মানে ছেলেদের সংখ্যাই বেশি ছিল। তারপরেও কিন্তু আমরা নিরাপদে কাজ করে গেছি, মানে মনে হতো কি যে সবগুলাই যেন ভাই আমাদের। অ্যাবসলিউটলি। এখন মেয়েদের সংখ্যা প্রায় 20% আমাদের, এটা একটা বিশাল প্রাপ্তি। এটা আপনারাই এই সাহসটা দিয়েছেন বলে অন্য মেয়েরা এখানে এসে নিরাপদে ব্যবসা করছে। আমি আপনার আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন প্রায় 80% সেল
আমাদের প্ল্যাটফর্ম থেকে হয়, এটা কি অনলাইন হাটটা শুরু হওয়ার পর থেকে সারাটা বেশি পাচ্ছেন? স্যার অনলাইন হাট তো আছেই, আর এছাড়াও প্রতিদিন সেল হয় স্যার। এটা আসলে নিজেকে কে কতটা ব্র্যান্ডিং করতে পারছে তার উপর ডিপেন্ডেন্ট। জাকিয়া মুন যে নিজেকে অনেক ব্র্যান্ডিং করতে পেরেছে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন একটু যদি বলেন, উনি যেরকম বললো ট্যাক্সি নিয়ে কাজ করে, আপনার প্রোডাক্টগুলো নিয়ে একটু যদি বলেন। স্যার আমার শ্বশুরবাড়ি হচ্ছে টাঙ্গাইল, আমি ওখান থেকে আপনি তো জানেন যে শুরু করি। আমি মানে নিজের প্রোডাকশন যখন শুরু করলাম তখন আমি চিন্তা করলাম যে আমাকে একটু কিছু আলাদা করতে হবে। আমাদের টাঙ্গাইল একটা ড্রেস, এটা হচ্ছে হাফসিল জামদানি ড্রেস, সেটা নিয়ে আমি কাজ করতেছি। আমার প্রোডাকশনে এখন ওইটাই যাচ্ছে বেশি, শাড়িটাও যাচ্ছে। আর আমার ইচ্ছা আছে যে এই ড্রেসটা নিয়েই আমি কতটা ভেরিয়েশন আনতে পারি, বা এই ড্রেসটা যাতে একদিন মানে আমাদের মতো একটা টাঙ্গাইল শাড়ি যেমন একটা ঐতিহ্য আছে, ড্রেসটাও যেন একটা ঐতিহ্যে পরিণত হয়। আমার লক্ষ্য আছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করার, এবং সম্পূর্ণ ক্রেডিট স্যার আপনি। না অবশ্যই উদ্যোক্তা হতে গেলে স্যার অনেক বড় একটা সাহসের প্রয়োজন, কোনো সন্দেহ নেই। আপনি যে আজকে নিজেকে যেখানে নিয়ে আসলেন, এই যে গল্পটা আমার বারবার খুবই ইন্সপায়ারিং লাগছে, যে কোনো টাকা ওনার কিন্তু শুরুর মূলধন কিছুই ছিল না, এটা সত্যি অসাধারণ। এবং উনি ওই যে তাঁতির কাছ থেকে 12টা শাড়ি এনে শুরু করলেন, তারপরে আপনি সেটা বিক্রি করে 1200 টাকা দিয়ে বোধহয় তাকে দিয়েছেন, 12,000 টাকা দিয়ে আমি আবার ইসলামপুর থেকে কিছু কাপড় নিলাম। তারপরে আপনি আজকে মাশাআল্লাহ এখন সাহস করছেন যে আগামী মাস থেকে বা 2-3 মাসের মধ্যে আপনার সেল 5 লক্ষ টাকা হয়ে যাবে। অসাধারণ। এই যে জাকিয়া মুন নিজেকে আজকে যে জায়গায় আনলো, সারা বাংলাদেশের মানুষ, প্রবাসী আমাদের ছেলেমেয়েরা আপনাকে চিনে। নতুন মেয়েদের জন্য আপনি কি বলবেন, যারা আসছে তাদের জন্য, তারা আপনার জায়গায় আসতে হলে তাদেরকে কি করতে হবে? নতুন মেয়েদের জন্য আমি একটা কথাই বলবো, যখন শুরু করবেন সঙ্গে কেউই থাকবে না, কেউই সাপোর্ট দেওয়ার মতো থাকবে না। বাট যখনই দেখবেন যে আপনি একটা পর্যায়ে চলে যাচ্ছেন, তখন আপনার পাশে অনেকেই আসবে বা উৎসাহ দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, তখন অনেককেই পাবে। শুরুটা নিজেকে করতে হবে, লড়াইটা নিজেকেই চালিয়ে যেতে হবে, এই মানসিকতা নিয়েই নামতে হবে। অ্যাবসলিউটলি এই মানসিকতা নিয়ে নামতে হবে, এবং এই লেগে থাকার, মানে আমি বারবার একটা কথা বলি, ধৈর্য ধরে রাখতে হবে। লেগে থাকার কোনো বিকল্প হবে না, পরের দিন নিশ্চয়ই সেল হবে। অ্যাবসলিউটলি হ্যাঁ, এটার জন্য ধৈর্য নিতে হবে। আর আমাদের অনলাইন হাট তো সেলের জন্য একটা বড় জায়গা তৈরি করে দিয়েছে। আপনি যখন শুরু করেন, ব্যবসা করতে যান, স্বাভাবিকভাবে আমাদের সমাজে এমনিতে ছেলেদের জন্য তো একটু সমস্যা, মেয়েদের জন্য আরও বেশি সমস্যা ব্যবসা করবে, বা অনেকে অনেক রকম কথা বলে, যে গেছে হয়তো পারবে না, একটু নেগেটিভ কথাবার্তা বলে। এইগুলোতে আপনার অবস্থাটা কেমন ছিল, মানে আপনি কিভাবে এগুলো ওভারকাম করেছেন? স্যার আমি যেখান থেকে শুরু করি, মানে খুলনা, ওই জায়গাটাতে যখন আমি শুরু করি 2013 মানে 15-তে, তখন এটা অনেক শক্ত একটা ব্যাপার ছিল যে আমি বিজনেস করতেছি। তবে আমার হাজব্যান্ড ওইভাবে মেনে নাই, সে এখনও পর্যন্ত ওইভাবে মেনে নেয় না। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন, যেহেতু আমার প্রোডাক্ট কালেকশনের ব্যাপারটা ছিল টাঙ্গাইল থেকে, আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার ভাসুর, এই যে আমার ভাইপোরা, মানে সবাই আমাকে প্রচণ্ড সহযোগিতা করছে। এদের সহযোগিতা না হলে আসলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আর আমি যেটা চিন্তা করছি যে আশেপাশের লোক আমাকে যে যা বলে বলুক, আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম যে আমি একদিন দেখিয়ে দিব যে আমিও কিছু পারি বা আমি কিছু করতে পারি। সেটা স্যার আসলেই করতে পারছি, এবং আমার আশেপাশে যারা এখন, তারা আমার কাছ থেকেই পরামর্শ নিতে আসে। যারা আপনাকে নিয়ে কথা বলতো তারা এখন পরামর্শ নিতে চায়। যদি কোনো কিছু বলার থাকে মেয়েদেরকে এবং ওভারঅল সবাইকে নিয়ে? স্যার অবশ্যই বলার আছে। আমি সব মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে লেগে থাকার বিকল্প কিছুই নাই। আর ধন্যবাদ জানাচ্ছি আমার খুলনা টিমকে স্যার। সত্যি আপনার পরে যদি আমাকে কেউ সহযোগিতা করে থাকে অনলাইনে সাকসেসের পিছনে, সেটা হচ্ছে আমার খুলনা টিম। এবং সব মানে গ্রুপের সব ভাই বোনদেরকেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবাই না থাকলে আসলে আমাদের গ্রুপটা এতটা সাকসেসফুল হতো না। সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং মেয়েদেরকে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে স্বপ্নটাকে কখনো যেন মরে যেতে না দেয় কেউ, যে কোনো পরিস্থিতিতেই স্বপ্নটাকে বাঁচায় রাখতে হবে।